$29 million to strengthen the political landscape in Bangladesh went to a firm that nobody ever heard of. স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ, সংক্ষেপে এসপিএল শীর্ষক এক প্রকল্পে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড 29 মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করেছে বলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ট্রাম্প বলেছেন, এই তহবিল বাংলাদেশের এমন একটি ফার্ম পেয়েছে যেখানে মাত্র 2 জন কর্মী কাজ করেন। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের নামে এই তহবিল দেওয়া হয়েছে। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে গভর্নরদের নিয়ে আয়োজিত গভর্নর ওয়ার্কিং সেশন অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজিই গত 16 ফেব্রুয়ারি জানায়, বাংলাদেশের জন্য ইউএসএইডের এই সহায়তা বাতিল করা হয়েছে। তবে কারা বা কে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করা হয়নি। একই দিন ভারতের ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য নির্ধারিত $2.10 কোটি কর্মসূচি সহ বিশ্বের 11টি দেশে আর্থিক সহায়তা স্থগিত করে ডিওজি। ভারতের ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে ইউএসএইডের $2.10 কোটি তহবিল নিয়ে করা ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য সম্পর্কে দেশটিতে তুমুল বিতর্ক চলছে। দেশটির সরকার ও বিরোধীরা ভারতের নির্বাচনী প্রক্রিয়াতে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন। শনিবার ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে ভারতে ইউএসএইডের তহবিল নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ইউএসএইডের তহবিলের বিভিন্ন রেকর্ড পর্যালোচনা করে দেখার দাবি করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতীয় এই দৈনিক বলেছে, ভারতে নয় বরং 2022 সালে ওই অর্থ বাংলাদেশে অনুমোদন দিয়েছিল ইউএসএইড। ইন্ডিয়ান এক্সপ্রেসের ফ্যাক্ট চেকে ওই $2.10 কোটি তহবিলের মধ্যে অন্তত $1.34 কোটি ইতিমধ্যে বিতরণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। বাংলাদেশের জন্য নির্ধারিত ওই তহবিল ছিল জানিয়ে কয়েকটি বিষয়ে তুলে ধরেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল অনুদান নির্দিষ্ট দেশগুলোতে দেওয়া হয় এবং 2008 সাল থেকে ভারতে ইউএসএইডের অর্থায়নে সিইপিপিএস এর কোনো প্রকল্প পরিচালিত হয়নি। $2.10 কোটি তহবিলের সাথে ইউএসএইডের অনুমোদিত অনুদান কেবল সিইপিপিএস এর মাধ্যমে বাংলাদেশে দেওয়া হয়েছিল। 2022 সালের জুলাইয়ে আমার ভোট আমার নামে একটি প্রকল্পের জন্য যা অনুমোদন দেওয়া হয়েছিল। পরবর্তীতে ওই বছরের নভেম্বরে এই প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয় নাগরিক অর্থাৎ সিটিজেন প্রোগ্রাম। এদিকে স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ এসপিএল শীর্ষক যে প্রকল্পে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের অর্থায়নের কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই নামে বাংলাদেশে এই প্রকল্প পরিচালনা করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ডিআই। তাদের ওয়েবসাইটে এই প্রকল্পে ইউএসএইডের অর্থায়নের তথ্য উল্লেখ রয়েছে। ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সক্ষমতা বৃদ্ধি, রাজনৈতিক দল ও ভোটারদের সম্পর্ক উন্নয়ন এবং রাজনৈতিক সহিংসতা হ্রাস করার লক্ষ্য নিয়ে কাজ করে ডিআই এর এই প্রকল্প।